নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, রথের জিলেবি। দেখতে থাকুন বন্ধুরা কিভাবে তৈরি করি। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো কেমন হয়েছে বলবেন। তার জিলিপিতে কী কী লাগছে বলে দেবো। এটা সিরা বানানোর চিনি আর খাবার সোডা আর এলাচ আর ফুড কালার, আর তার সঙ্গে যে লেবু আর চাল গুঁড়ো, আর লাগছে ময়দা। চলুন এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি ময়দাটা ঢেলে দেবো। এখানে 500 গ্রাম ময়দা আছে। এবার দেব পরিমাণ মতো নুন, আর দেব খাবার সোডা নাম মতন দেব, আর দেব চালের গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব, ভালো করে যাতে সব মিক্স হয়ে যায়। এবার আমি হালকা হালকা জল দিয়ে ভালো করে ব্যাটারটা আমি বানিয়ে নেব। খুব জল দেব না, অল্প অল্প জল দিয়ে 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 মাখবো। খুব নরমও করব না, খুব পাতলাও করব না। ভালো করে হাত ঘুরিয়ে 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 ভালো করে নরম করতে হবে। দেখুন ব্যাটারটা আমাদের অনেকটা নরম হয়ে গেছে। আর একটু জল দিয়ে ভালো করে মাখবো। একটু সময় নিয়ে মাখতে হবে বন্ধুরা। দেখুন অনেকটা মাখা হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে গেছে। ভালো করে এরকমভাবে মাখতে হবে। যখন খুব সুন্দর যখন ব্যাটারটা মাখা হয়ে যাবে, একদম লেগে যাবে না, বেশ একদম পাতলা ভালোভাবে মাখা হবে। আর দেখুন এই বাবলসগুলো যে রয়েছে এগুলো ভালো করে আমি মিক্স করে দেবো। দেখুন হয়ে গেছে আমাদের ব্যাটারটা মাখা। কি সুন্দর ঘন মাখা হয়েছে, দেখুন এরকমভাবেই মাখতে হবে। তা আমাদের মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলুন আমি চিনি শিরাটা বানিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার চিনিটাও দিয়ে দেবো। এর মধ্যে এখানে আছে 500 গ্রাম চিনি আছে। আর দুটো ফাটিয়ে দিয়েছি, দুটো এলাচ আছে। আর চিনি শিরাটা একটু হতে দেবো। দেখুন আমার চিনি শিরাটা ফুটে এসছে, ভালো করে একটু চিটচিটো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেবো, যাতে গন্ধটাও ভালো আসবে। দেখুন আমাদের চিনি শিরাটা হয়েই এসছে। এবার আমি নামিয়ে দেবো। একটা পাত্রে নামিয়ে দিলাম। এবার যে ফুড কালারটা ছিল এটা আমি একটু দিয়ে দেবো, যাতে আমাদের জিলেবিটা একটু লাল লাল কালার আসে। চলুন বন্ধুরা, এবার আমি একটা ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি জিলেবিটা ভাজবো। কড়াই তো ভাজতে পারতাম, কিন্তু এই ননস্টিকটাতেই ভাজছি। এবার আমি তেল দিয়ে দেবো, সাদা তেলে ভাজবো। তেলটা একদম পরিপূর্ণ একদম তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমাদের তখন গরম হতে থাকুক। তেল আমাদের গরম হোক।
আমি দেখুন একটা ছোট একটা বোতল নিয়েছি থামস আপের, আর আমি মুখটা একটু ফুটো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঢেলে নেব। দেখুন ব্যাটারটা এই যে আমাদের কি সুন্দর হয়ে গেছে, দেখুন গাঢ় হয়ে গেছে একদম। এবার আমি আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে নেব। অল্প অল্প করে ঢেলে নেব, বোতলটা পুরো ভরে নেব। বোতলটা ভরে তারপর আমি ভাজবো। পুরো ভরা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। বন্ধুরা শুরু করি, এবার দেখুন এইরকমভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে 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 আমি জিলেবির প্যাঁচটা শেপটা নিয়ে আসবো। আস্তে আস্তে করব, বেশি তাড়াতাড়ি করব না। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখুন আস্তে আস্তে করলে ভালোই হবে। দেখুন সঙ্গে সঙ্গে তেলের দিকে ভেসে উঠেছে। আমার হাতে একটা শিক আছে, এই শিকটা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল হতে দেবো। এক পাল্টা হয়ে এসছে হালকা, এবার আমি উল্টে দেবো। সব কটা উল্টে দিয়ে দিয়েছি। খুব আস্তে আস্তে করে করতে হবে। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি চিনির শিরাতে দিয়ে দেবো। এবার আমি পরে আবার আরেকটা বানিয়ে নেব। ভালো করে ডুবিয়ে দেবো। আবার আস্তে আস্তে করে আবার এরকমভাবে বানাবো। দেখুন কয়েকটা আর বানিয়ে নিয়েছি। দেখুন এটাও আমাদের হয়ে গেছে, এটাও আমরা চিনির শিরাতে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার চিনির শিরাতে দিয়ে দেবো। সব আস্তে আস্তে করে তুলে এবার চিনি শিরা দিয়ে আবার ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়েছি, সব চিনি শিরার গুঁড়িগুলো ঢুকে যাবে। এখন বন্ধুরা আমার এই রথের জিলেবি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা। অনেক আগে ভুলে গেছি।